ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে দেখো ঘরে জানলা টালনা কোনো কিছুই করলাম না, আর এই যে বাইরে আলো। তো সকালবেলা আজকে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম, যেহেতু বাবানকে নিয়ে হসপিটালে যেতে হবে, তো তাই ঠাকুর পুজোটা তো আগে দিয়ে বেরোতে হবে, যার জন্য সত্যি আমার তো পুজো টুজো দিয়ে দিলাম। আর এই যে দেখো রৌদ্র, বাইরে রৌদ্র উঠেনি অবশ্য, একটুখানি আলো আছে। তো আর এই যে মোটামুটি বাইরে খানা তো, আর ঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে বাবানের এই পুতুল দোকানা এখানে পড়ে আছে, বিছানা টিছানা সব গুছিয়ে রাখলাম। আর এই যে এটা দেখো বাবান ছিঁড়ে কি করেছে, তো এগুলো এখানে থাক। তো সব কিছু মোটামুটি গোছানো। তো এবার ওকে নিয়ে হসপিটালে চলে যাব। আর বাবান বাইরে ওর বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে। তো চলো এবার গুটি গুটি বাইরে। আর রান্নাঘরে সব কিছু তো বন্ধ নিয়েছি, দেখো সব বন্ধ করে রেখেছি যেহেতু। আর বাইরে ওই দিকে উপরের দিকে আলো। তো এই যে দেখো সকাল, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো ওটির সামনে এসে পড়লাম। তো আমাদের যাবতীয় যত কাজকর্ম ছিল সবগুলো আমরা সেরে এসেছি, মানে বিশেষ করে ওর ডেসক্রিপশান এগুলোতে সব মোটামুটি সবগুলো আমরা কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়ে ওটির সামনে এসে হাজির হলাম। তো দেখা যাক, এখনও অবধি এসেছে কয়েকজন লোক এসেছে, যাদের আজকে ওটি হবে ওরা এসেছে। আর এখানে দেখো বাবান হাঁটছে। তো যাই হোক, একটু বাদেই তো ওর ওটি হবে। তো এখন দেখো ঘড়িতে বাজে রাত্র 10টা। তো যখন ওটি হচ্ছিল তখন তো আর ইচ্ছে করেছিল না যে ফোনটা বের করে নিয়ে বা কোনো কিছু একটা ভিডিও করি। তো আর এই যে দেখো এখানে বসে আছি আমি, আর এখানে ওনারও আজকে ওটি হয়েছে। তো ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। তো বাবানকেও রেখেছিল, তারপর বাবানকে ছুটি দিয়ে দিল, অবজারভেশন থেকে আবার জেনারেল রুমে শিফট করে নিল। তো আর এই যে দেখো এখানে আমরা বাড়িতে এসে বললাম, যখন বাবানকে নিয়ে বাড়িতে আসলাম তখন তো রাত্রিবেলা তো আর কেউ কোনো ঘুম টুম নেই। তো সবাই ওর বাবা আমরা তো হসপিটালে ছিলাম। তো যাই হোক, এখন বাড়িতে এসে বিছানাপত্র সবগুলো পরিষ্কার একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, ঘরদোর ঝাড় দিয়ে। তো এবার বাবানকে বিছানায় তুলে দিলাম। তো বাবান শুয়ে আছে এখানে, দেখো উপরে একটা মাত্র সাদা কাপড় দিয়ে দিলাম। আর দেখতে পেয়েছিলাম আমরা, কিন্তু রান্নাঘরটা অন্ধকার ছিল যেহেতু বাড়িতে ঢুকেছি তখন। তো কীভাবে ভিডিও করব, নিজের কাছেও ভালো লাগছিল না। তো আর এই যে দেখো সবসময় শুয়ে বসে রয়েছে। আর তারপর বাবানকে বাড়িতে আনার পর এই যে দেখো মা বিপদনাশিনীর পুজো দিয়ে দিলাম বাড়িতে একটা। তো সত্যি আমার ভিডিও করতে ইচ্ছে করছিল না, তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খুব অসুস্থ কিন্তু বাবানকে নিয়ে কিন্তু পারছি না, তবু যাই হোক যতটুকু পারছি ততটুকু। তো পুজো টুজো দিয়ে তো এসে বললাম রান্নাঘরে। তো এখানে রান্না করছি সয়াবিন আলু পটল দিয়ে একটা নিরামিষ সবজি। তো যেহেতু বাবানকে এখন তেল মশলা কম খেতে বলেছে ডাক্তার, তো যে ওর ওটি হয়েছে বলে। তো আর এখানে গরম ভাতও হয়ে গেল আমার। তো তাই জন্যে আর যেহেতু পুজো করেছি তো নিরামিষ। আর এখানে দেখো ভাত আর একটুখানি আলু ভাজি করেছি। তো একটা তরকারি দিয়ে কিভাবে খাবে, তো যার জন্য রান্না করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। ছেলেটার এমন অবস্থা, সারাদিন দৌড়ঝাঁপ করছে আর এখন বিছানায় শুয়ে বসে রয়েছে। তো যাই হোক চলো, আর ভিডিও করতে ইচ্ছে করছে না। তো আমি তো পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো ভাতটা একটুখানি ভাত খেয়ে বাবানকেও খাইয়ে তারপর একটুখানি বসে আছি। তো একটু রেস্ট করব। আর সারাদিন তো দৌড়ঝাঁপ আছে, তার উপর আজকে কয়েকটা দিন যাবৎ বাবানকে নিয়ে ঘুম নেই, যেহেতু রাতে ওটি হয়েছে। ওকে বারবার ওকে উঠিয়ে নিয়ে তারপর বাইরে নিয়ে যেতে হচ্ছে, টয়লেট করাতে হচ্ছে। তো সত্যি খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। ঠিকভাবে রাত্রে ঘুমাতেও পারছি না ওর জন্য। হয়তো যদি কোনো কারণে ওর ব্যথা ট্যাথা লেগে যায়, তাই আর ঘুম হচ্ছে না। কিন্তু এখন ভাতটা খেয়েছি তো ইচ্ছে করছে এখন একবারে শুয়ে পড়ি। তো নিজে শুয়ে থাকলে তো আর হবে না, ছেলেটার দিকে দেখতে হবে। তো তাই আর ঘুমও আসছে না। কিন্তু এত পরিমাণে শরীরটা টায়ার্ড লাগছে, এত পরিমাণে টায়ার্ড লাগছে বলে বোঝাতে পারছি না। তো এবার যতটুকু পারবো কন্টিনিউ ভিডিও দিতে চেষ্টা করব। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো তোমাদের একটুখানি সাহায্য পেলে আমি এগিয়ে যেতে পারবো। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, আর বেশি বকবক করছি না, আর বকবক করতে ইচ্ছেও করছে না। মানে এতটা খারাপ লাগছে আমার, বলে বোঝাতে পারছি না।